আগামী 30 জুন তোমাদের এসএসসি পরীক্ষা, কিন্তু সিলেটের বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। কালকে আমাকে একটা ছেলে এই ভিডিওটা পাঠিয়েছে। ও বলতেছে, ভাইয়া আমি একজন স্টুডেন্ট, এবারে পরীক্ষার্থী, কিন্তু আমাদের বাসা বর্তমানের অবস্থা হচ্ছে, চিত্র হচ্ছে এটা, যেখানে ওদের মেসের ভিতরে পানি ঢুকে গেছে একদম পুরোপুরিভাবে, এবং ওদের পড়াশোনার কোনো পরিবেশ নেই, বিদ্যুৎ তো ওরকমভাবে নেই। তো এই জিনিসটা দেখার পর আমার বেশ খারাপ লেগেছে, এবং এটা আসলে একজন স্টুডেন্টের গল্প না, অনেকেরই গল্প যে তাদের বাসার পানি উঠেছে। এবং এটা যদি শহরে হয়, সিলেট শহরে আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধব পরিচিত মানুষজন থাকে, ওরাও বলেছে যে উপশহর থেকে শুরু করে বিভিন্ন জায়গা তলিয়ে গেছে। সেটা শুধুমাত্র সিলেট শহরে নয়, এমনকি গ্রাম পর্যায়ে অনেক জায়গায় কিন্তু সেই জিনিসটা হচ্ছে, মানে পুরো পানি উঠে তলিয়ে গেছে। আর এই জায়গায় আসলে কি পরীক্ষা পেছনে হবে কিনা, তো এই ব্যাপারে আসলে আমি আরও একটু রিসার্চ করছিলাম। তখন আমি যখন সিলেটের বন্যা লেগে ফেসবুকে সার্চ করছিলাম, তখন দেখলাম সিলেটের বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও পোস্ট এবং সব কিছু দেখতে পাচ্ছিলাম যে আসলে বন্যা বা হচ্ছে যে পানি বাড়ার যে বিষয়টা, সেটা কিন্তু আসলে নিছক একটা মজার বিষয় না। এখানে কিন্তু সত্যি পানি বাড়তেছে, এবং এখানে আমি প্রত্যেকটা ভিডিওগুলো যখন দেখছিলাম, এখানে বেশ আমি অবাক হচ্ছিলাম যে এখন বন্যা পরিস্থিতি। এখানে দেখতে পাচ্ছিলাম 71 টিভি নিউজ করেছে যে সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি, নতুন করে 110 গ্রাম প্লাবিত। তো এই ব্যাপারটা নিয়ে বলছিলাম যে আসলে এই বন্যার কারণে পরীক্ষা পেছোতে পারে কিনা। হ্যাঁ, পরীক্ষা পেছোতে পারে। আমি ব্যাপারটা আরও খুলেভাবে তোমাদেরকে বলছি। মূলত সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ওই পাশটায় বা শ্রীমঙ্গল যেগুলো রয়েছে, মানে যেগুলো সিলেট বিভাগের আওতাধীন বা যে এলাকাগুলোতে পানি বাড়তেছে, এই একটা শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা। আমি এখানে সিম্পলভাবে বলি, বা একটা জায়গায় যদি এরকম একটা স্কুল থাকে এবং তার পাশে যদি পানি থাকে, তাহলে কিন্তু স্কুলে যাতায়াত করা সম্ভব না। এক্ষেত্রে একটা স্টুডেন্ট বা পরীক্ষার্থী কীভাবে পরীক্ষাকে কেন্দ্রে যাবে? অবশ্যই যেতে পারবে না। তো এই যে বন্যার যে পরিস্থিতি না, এটার কারণে অবশ্যই পরীক্ষা স্থগিত হতে পারে, এবং সেরকমও প্রস্তুতি চলছে। এখানে দেখতে পাচ্ছিলাম সিলেটের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। গোয়েনঘাট, কানাইঘাট, জয়ন্তপুর, কোম্পানিগঞ্জ নিম্ন অঞ্চল প্লাবিত। তো বিভিন্ন জায়গা নিম্ন অঞ্চল সিলেটের কিন্তু একটা অংশ রয়েছে যেখানটা খুব সহজে প্লাবিত হয়ে যায়, এবং সেখানে লাখ লাখ শিক্ষার্থী রয়েছে সিলেট বোর্ডের। এখন আসলে পরীক্ষাটা স্থগিত করলে কিভাবে কি করবে সে বিষয়টা নিয়ে আমি একটু বলি। এবং সিলেট, অবশ্যই সিলেটের অবস্থা খারাপ, এবং তাদের জন্য দোয়া রইল, তাদের জন্য এই অবস্থা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কারণ পরীক্ষার বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে এটা তো জনজীবনে বড়টা প্রভাব ফেলছে। ঠিক আছে, একটা মানুষ মারা গেলে এখানে কিভাবে দাফন দিবে, কিভাবে কি করবে, কিভাবে জানাজা হয়, বোঝাই যায় যে কি মানবতার জীবনযাপন তারা হচ্ছে করছে। তো এই হচ্ছে কথা। এবার আমরা একটু তোমাদের এক্সাম নিয়ে কথা বলি। আমি বিভিন্ন নিউজ পোর্টাল নিয়ে ওই কথা বলেছি, কেউ শিক্ষার্থীদের এই ব্যাপারটা দেখছে না যে সিলেটের শিক্ষার্থীরা কিভাবে কি করছে। পরীক্ষা 30 জুন, কিন্তু তাদের তো প্রস্তুতি নেওয়ার কিছু নেই। তারা এখন পানির সাথে ফাইট করছে এক প্রকার। তো এই পানির সাথে যুদ্ধে তারা হয়তো বা বিজয় হইতেও পারে, না হইতে পারে, বা হলেও তারা অনেক কিছু স্যাক্রিফাইস করছে। এখন তাদের পরীক্ষা 30 জুন, এখন পরীক্ষা কতটুকু হবে এই বিষয় নিয়ে আমি একটু বলি। গত বছর যখন সিলেটে এসএসসি পরীক্ষার সময় বন্যা হয়েছিল, ঠিক এই টাইপেরই বন্যা হয়েছিল। পুরো সিলেট ডুবে গেছিল, পুরো সিলেট ডুবে গেছিল। সিলেটের আশেপাশে সবাই কিন্তু ত্রাণ নিয়ে কিন্তু মানে সেখানে গিয়েছিল, সহযোগিতা করেছে। কিন্তু এই বছরটা একটু ভিন্ন। গত বছর, তার আগের বছর মতো ঘটনা, সেখানে কিন্তু সিলেটের বন্যার কারণে পুরো সারা দেশের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছিল শিক্ষা বোর্ড। তখন ছিল কিন্তু শিক্ষামন্ত্রী দীপমণি, এবং তার আমলে এই ব্যাপারটা নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে যে সকল এলাকা শুধুমাত্র বন্যা ক্ষতিগ্রস্ত হবে সেখানে শুধুমাত্র পরীক্ষা স্থগিত হবে। তো যদি সিলেটের বন্যা অব্যাহত থাকে এবং যদি হয়তো বা কিছুদিনের মধ্যে পানি না নামে, তাহলে সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত হবে, এইটা তোমরা শিওর থাকো। আমি আবারও বলছি, শুধুমাত্র সিলেট বোর্ডের পরীক্ষা। অর্থাৎ সিলেট বোর্ড বলতে আমি বুঝাচ্ছি যে এলাকাগুলো বন্যা পরিস্থিতি খারাপ হবে, মানে পানি উঠেছে, পানি নামছে না। এবং পানি ওঠার ব্যাপারটা আবারও বলছি, আমাদের ধরুন দক্ষিণ অঞ্চলে, আমি কিন্তু গ্রামে এসেছি, এখানেও পানি উঠেছে, সাথে সাথে 2 দিনের মাথায় চলে গেছে জোয়ার ভাটার মাধ্যমে, কিন্তু সিলেটে তা হচ্ছে না।
তো এই জায়গায় সিলেটে যদি পানি ওঠে তারপর যদি না নামে, সে যদি কিছুদিন স্টে করে, তখন কিন্তু অবশ্যই এটা মানবতার জীবনযাপন, ওই জায়গায় যে এলাকাগুলো পরিস্থিতি খারাপ হবে শুধুমাত্র ওই এলাকার পরীক্ষার স্থগিত করবে, তাছাড়া বাকি সকল এলাকা পরীক্ষা কন্টিনিউ হবে। আবারও বলছি, এটা হয়তো তোমাদের কাছে অযৌক্তিক মনে হতে পারে, বাট এটি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এবং এ ব্যাপারটা আরও যদি শিক্ষা মন্ত্রণালয় এখন চাইলে পুরো বোর্ডের পরীক্ষাই ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা সব বোর্ডের পরীক্ষা স্থগিত করতে পারে। কিন্তু এক্স্যাক্টলি যে বোর্ডগুলো তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বোর্ডগুলো ক্ষতিগ্রস্ত শুধু তাদের পরীক্ষা স্থগিত করবে। এখন বাকিটুকু দেখার বিষয় যে তারা এটা করে কিনা। তবে যদি এরকম কন্টিনিউয়াস থাকে তাহলে অবশ্যই পরীক্ষা স্থগিত করবে, এটা তোমরা 100% শিওর থাকো। আর সিলেট বোর্ডের শিক্ষার্থী যারা আছো, তোমাদের একটা কথাই বলবো, তোমরা হালকা পাতলা প্রস্তুতি গ্রহণ করো। যদি কোনো কারণে পরীক্ষা স্থগিত না করলো, কিছু মনে করো না ভাই, এটা বাস্তবতা যে বর্তমানে যে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিস্থিতি, তাতে দেখা গেল যে জোর করে তোমাদের পরীক্ষা দেওয়া হলো। হয়তোবা তোমরা কোনো একটা কারণে জোর করে পরীক্ষা দিয়ে ফেললা, ঠিক আছে, হয়তোবা তোমাদের পরীক্ষার রেজাল্টটা খারাপও হবে, কিছু করার থাকবে না যদি পরীক্ষা হয়। তো একটু প্রস্তুতিও তোমরা টুকটাক নেওয়ার ট্রাই করো। জানি তোমরা বর্তমানে খুব মানবতার জীবনযাপন করছো, কিন্তু কিছু তো করার নাই, এই হচ্ছে বিষয়। এখন দেখো কি হয় সামনে, বাট যদি পরীক্ষা স্থগিত হয় বা কোনো নিউজ আসে আমরা তোমাদেরকে জানাবো। বাট এটা খুবই খারাপ একটা ব্যাপার। আমার মনে হয় পরীক্ষা অন্তপক্ষে সিলেট বোর্ডের শিক্ষার্থীদের জন্য একটু পরে নেওয়াই ঠিক, কারণ যেহেতু আলাদা প্রশ্ন পরীক্ষা হবে। কেমন? তো এই হচ্ছে ইনফরমেশন আজকের মতো। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।